আল্লাহ দুনিয়াটা যে বানাইছে এই দুনিয়াটা চলনের লেগে চাক্কা বানাইছে। এই সাইকেল চালাইতে চাক্কা লাগেনি রে, হুন্ডা চালাইতে চাক্কা লাগেনি রে, গাড়ি চালাইতে চাক্কা লাগেনি, ট্রাক্টর চালাইতে চাক্কা লাগেনি। চাক্কার ভিতরে অংশ হয়েছে দুইটা। চাক্কার ভিতরে অংশ কয়টা? একটা হইলো টিউব আর একটা হইলো টায়ার। এখন যদি কও যে এই টায়ার লাগবে না, হুদা টিউব, গাড়ি চলবো নি? একটা ঠুস আওয়াজ শুনবি, এই গুতাটা খাওয়ানোর লগে লগে টিউবটা নাই, ঠিক নেই রে? তাহলে একটা চাক্কার ভিতরে দুইটা জিনিস খুব দাম, একটা থাকে ভিতরে, একটা থাকে বাইরে। একটার নাম টায়ার আর একটার নাম টিউব, কিন্তু কোনোটার দাম কম না, দাম সমান সমান। কিন্তু আল্লাহ জায়গা বানাই দিছে দুইজনের দুইটা, একটা হইলো ভিতরে আর একটা হইলো বাইরে। টায়ার নরম না শক্ত? টিউব শক্ত না নরম? আল্লাহ কয় তুমি যেহেতু নরম তুমি থাকবা ভিতরে, কারণ তুমি গুতা সহ্য করতে পারতা না। বিড়ি যেতে ঠিক রে? টায়ারটারে বানাইছে এমন শক্ত করিয়া, এটার তলে ফাত্তর পড়ে, ফাত্তর টায়ারের তলে করে ফাত্তরে কই ও মাগো টিউবে কি আর ফরবানি তলে টায়ারের তে ফাত্তরে বেড়াই আপারে গেলা টায়ারের তলে পড়লে। কারণ টায়ারটা এত শক্ত করে বানাইছে, চাক্কা বেড়াইয়া এই ফাত্তর বেড়াইয়া সমান। মাটির চাক্কা তো ফইলা ফুয়ের লগে নাই, ঠিক রে? কাদা কুডা ভাঙ্গা চূড়া সব কিছুর উফরে দিয়া টায়ার যাইতে আছে। টিউবের ভিতরে থেকে কয় দুঃখ পাইছি না, কি পাইছি না, দুঃখ পাইছি এখন ভিতরে তো। এখন মা আম্মা গো ছোট মনে করেন না, আপনার রইলেন টিউব, আম্মারা কি তারে, আর বেড়াইতে আব্বার হইল কি টায়ার। আম্মা সব পচা যাইতেছে, আব্বা তারের উপরে দিয়ে কিছু টের পান না তো। এখন আম্মারা মিছিল বার করছে আমরা টায়ারের বাইরে দিয়া থাম, আম্মারা মিছিল বার করছে তারা বিলে টায়ারের বাইরে দিয়া থাকবো। আম্মা গোসাটা লইতেন না গো। এবারে কি ঠিক বুঝানো নাকি? ঘুমাইলেছেন নাকি? অনেক মনোযোগের সাথে ওয়াজ শুনতে তো একবারে দুম ধরে লাইছে। তাহলে টিউব কি বাইরে থাকবো না ভিতরে? টায়ার কি বাইরে না ভিতরে না বাইরে? টায়ার হইলো পুরুষ আর টিউব হইলো মহিলা। কারো অংশ কারো দাম কম না, কিন্তু যদি টিউব বাইরে দিয়া লাগাও এই গোসা সহ্য করতে পারতো না। আল্লাহ কয় গো বেরিয়ায় তোমরা ঘরের ভিতরে জায়গা দিছি, তোমরা সন্তান লালন পালন করবা, জামাইরে ঠিক মতো রাখবা, জামাইরে সোজা রাখবা, তোমরার দাম কোনো কম না। তুমি দাম দাইতে যাও কি তো রাইন্দা খাওয়াইবা, ভাল লাগে না, ঠিক কিনা কও? এবারে মনে করছে দান দাওন কি মজা, দান দাওন মজাটা বুঝলা ওই রইতো ভিতরে জুড়ে তেমন গেলে ভাদ্রমাইয়া রইতে আম্মা গেলে চামড়া লইয়া বাইতে পারতা না, ফসকা ফুটে যাবো গা। তোমরার চামড়াটা বিজ্ঞান আবিষ্কার করছে মহিলাদের চামড়াটা নরম সেন্সিটিভ, এটা বড় কোমলীয়, এটা বড় কোমল, এটা সহ্য করতে পারে না রোদ টোদ। এর লাগিয়া আল্লাহ বেড়াইতের চামড়া বেড়াইতের চামড়া আকাশ পাতাল পার্থক্য। বেড়াইতের চামড়া নরম, বেড়াইতের চামড়া শক্ত। বেড়াইতের চামড়া খুব সেন্সিটিভ, এটা সহ্য করে রোদ্রের বেগুনি রশ্মি এটা সহ্য করতে পারে না, বেড়াইতের চামড়া সহ্য করতে পারে। বেড়াইতে এই জন্য আল্লাহ রোদও দিছে, বাসের ছাদও দিছে। বেড়ে ছাতো তুললে দিলে উপায় থাকবো? আম্মা ভাল লাগে না কারায় তোমরা ফার্ম দিছে বাইরে আইও ঠুস করে যে ফুটতে যাবে এই ফার্মটা তো তোরতা পারছো না তোমরা, ঠিক কিনা কাও? এই যে অসভ্যের দলে, যে অসভ্যের দলে আমার মায়েদেরকে বাইরে নিতে চায়, তারা কি মায়ের বন্ধু না শত্রু? হিয়ালে মিছিল বার করছে মুরগার পক্ষে, হিয়ালে মিছিল বার করছে কার পক্ষে? হিয়ালে মিছিল করতেছে আর মুরগারে বুঝাইতেছে ব্যাকলিস ব্যাকলিস গোয়াল গরুকে ঢুকে থাও কিতা, আমরা যে ঘুরে রাইতে বিরাইতে ঘুরি তোমরা এমনি ঘুরবায় না। এই যে বুদ্ধিটা দিল এটা কি মুরগার পক্ষে গেছে না হিয়ালের পক্ষে গেছে? কিন্তু মুরগা তো এটা বুঝছে না, মুরগা মনে করছে খারাপ কি হিয়ালে দি রাইতে বিরাইতে ঘুরে, আমরাও রাইতে বিরাইতে ঘুরাম। এই বুদ্ধি দিয়া হিয়ালরা আতালতে বার করছে, এখন আরে মুরগারে আতালতে বার করছে। হিয়ালে এখন আইয়া কয় বুদ্ধি কেমন লাগছে, এখন দৈরা দৈরা সারা রাত মুরগা খাইতে আছে। মুরগা এতদিনে বুঝছে, কয়েকটা খাইয়া সরছে পরে মুরগা কয় ভিতরে আসলাম ভালো আসলাম, অহদি জান লইয়া টানা টানি। শিয়াল
শিয়াল যখন মুরগির পক্ষ লয় বসতে হবে কুসকুস কালাহা। ঠিক কিনা আর আমার দেশের অসভ্য বেরিয়েতে বেড়াইতে পক্ষ লইছে, বেরিয়েতে ঘরের বার করতে চায়, বুঝতে হবে কুসকুস কালাহায়। ঠিক কিনা অসভ্য? তুই বেরিয়েছে বার করতিস কিন্তু তুই লক্ষণটা কি সুবিধার না অসুবিধা? আশা করি এমনি বুঝাইয়া কনের পরে আমার আম্মার আর কেউ বুঝনের বাহি নাই। আম্মা হিয়ালের ফান্দ পড়েন না গো আম্মা, এই অসভ্যের দল হিয়াল, এই অসভ্যের দলে আপনারা ফান দিয়া ঘরের বাইরে নিতে চায়। এই অসভ্যের দলে ওই পরনারীতে বিশ্বাসী, এই তারা কেমনে নারীকে ভোগ করা যায় এই জন্য বেডিত্রে ঘরের বাইরে করণ গেলে তাদের জন্য মহিলাদের ইজ্জত হরণ করা সহজ হবে। ঠিক কিনা? পর্দানিসীন মহিলা দেখায় তো যায় না চেহারা, হাতে বুক করবো কেমনে, তে অসভ্যতামি করবো কেমনে, এর লেগে বেডিয়েতে পর্দাতে বার করতে চায়, বেডিয়েতে উদাম করতে চায়, রাইতে বিরাইতে বেডিয়েতে রাস্তা রাখতে চায়, অসভ্যের দলের জন্য তার ইজ্জত হরণ করতে সহজ হয়। ঠিক কিনা? আমি বলেছি ৯৯ জন লোক মুসলমানের দেশে, যেখানে আলেম ওলামার দেশ, মসজিদ মাদ্রাসার দেশ এই বাংলাদেশ। ঠিক কিনা বলো? এই বাংলাদেশে আর যাই করো ইসলাম নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আর যদি ইসলাম নিয়ে কথা বলতে চাও তাহলে দাঁত ভাঙা জবাব দিতে হবে, দেওয়া হবে। প্রস্তুত আছে কিনা বাংলার মুসলমান? হাত তুলে দেখিয়ে দাও। বিশ্বনবীর শত্রুরা, ইসলামের শত্রুরা, আল্লামা মুশতাক ফরিদী সাহেব, নারায়ে তাকবীর। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। যখন মুসলমানের অপমান হয় অনেক মুসলমানের কলিজায় আগুন ধরে যায়। ঠিক কিনা বলো? লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। সুতরাং মুসলমান নিয়ে সিনিমিনি খেলবা, সেই দিন শেষ, হিসাব মিলানোর পালা 50-50। ঠিক কিনা? এক সাইডটা হুজুর না রে, যেমন মন্ডায় ধরে কইবা, যা মন্ডায় ধরে কইবা, বললা লাও, বললা লাও। সেই দিন আর আইতো না, এই আশায় আর দোহান বাই খাইয়া লাভ নাই। ঠিক কিনা কাও? খুব সাবধান। আল্লাহ যেন আমাদেরকে ঈমানি চেতনায় উদ্বুদ্ধ হয়ে নারীর অধিকার নারীরা বুঝে নে, আমরাও চাই, আমরাও চাই। ও এই যে বাংলাদেশে এত আলেম ওলামা, কার বউ অশান্তিতে আছে খুঁজা বার করো, খুঁজা বার করো। যারা ওই যে বেড়াগিরি দেহায়, কামাইয়া কুমাইয়া হমান, বা বৈধ বৈধবতে কামাই করে, সুদে মদে ঘুষে, তারাই মাইদ্রে গিয়া মট খাইয়া তারাই গিয়া বউ কন্যা, কোনো হুজুর বউ কন্যায় না। ঠিক কিনা? হেতারার কাছে ভালো লাগে তোমরা আম্মা? আমাকে হেতারারে ভাল লাগে? আর হুজুরে যে তোমারে মসজিদ বিজা বিলাত ফরাইয়া রমাল দিয়া ফেসাইয়া জিলাফি লই আইল, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। ও দুনিয়ার পুরুষ শুনো, এই মহিলাগুলা হইল তোমার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ কয় না? তোমরা যে বেডিয়ে এরকম অত্যাচার করতে আসো, মাইয়াফান হইলে অত্যাচার করো, মারে যে তোমরা অত্যাচার করো, শুনো এটি কিন্তু যেমন তেমন মহিলা না। এই মহিলাগুলা, এই কন্যা সন্তান আর স্ত্রী বলো আর মা বলো, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। তুমি স্ত্রীকে অধিকার দিতে চাও না, মন চাইলে সংসার করো, মন চাইলে লাথি দিয়া বের করে দাও। এটাই মুসলমান করতে পারে না, একজন আর একজনের গায়ের পোশাকের মতো। বলেন সুবহানাল্লাহ। ও এত জিনিস থাকতে আল্লাহ এই কথা কইল কেড়ে যে বেড়ায় বেরিয়ে তোলো তোমরা গায়ের পোশাকের মতো, ওগো তোমরা হইলা এই বেড়াইতের পোশাকের মতো, আর তোমরা বেড়াই তোমরাও বেড়াইতের পোশাকের মতো। এই কথাটা কইল কেড়ে? এই কথা কেন বললো?
যে একজন আরেকজনের গায়ের পোশাকের মতো, মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম কয় তিন কারণে কইছি। কয় কারণে? কয় কারণে? তিন কারণে কইছে। গায়ের পোশাকের লগে তুলনা দিছে। এক নম্বরে গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে। দুই নম্বরে গায়ের পোশাক মানুষের আরাম দেয়। তিন নম্বরে গায়ের পোশাক মানুষের ইজ্জত বাড়ায়। গায়ের পোশাক লজ্জা ঢেকে রাখে। সুতরাং নারী এবং পুরুষ একজন আরেকজনের লজ্জা ঢেকে রাখবে, কোনো গোপন কথা মানুষের কাছে বলবে না। সুবহানাল্লাহ বলবেন না? লজ্জাগুলা গোপন কথাগুলা ঢেকে রাখবে। আমার জামাইয়ে ঘুমাইলে যেমনে নাক ডাহে, তো এটা বাফের বেদ গিয়ে কইলে কি নাক ডাকা কমা যাবো নাকি? এটা বলা যাবে না। আমার জামাই এমনি না দেখতে শুনতে সুন্দর, খাচ্ছত খুব খারাপ, তো এইটা আপনি কইলেন যে এই জামাইটার মর্যাদা হোর বাই গেলে সকলে না কাটাকানি করবো, সালাসালি করবো, দুলাভাইয়ের সামরা সুন্দর, ভিতর কালা আফাই করছে। ঠিক নি রে? এই কথা বাদ গিয়া কোন যেত না। জামার দোষ গোপন রাহন লাগবো স্ত্রী, আবার স্ত্রীর দোষ এই জামার গোপন রাহন লাগবো। হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুল লাহুন্না। পুরুষ মহিলা একজন হইল আরেকজনের গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর উদাহরণটা দিছে, দেখছেন নি আল্লাহ? আবার আল্লাহর নবী কয়, শোনো শোনো শোনো, আমার কাছে তিনটা জিনিস বড় বেশি প্রিয়। এক নাম্বারে হইল নামাজ। খেয়াল করেন, তিনটা জিনিস বেশি প্রিয়। এক নাম্বারে হইল নামাজ, দুই নাম্বারে হইল সুগন্ধ, তিন নাম্বারে হইল নারী। এই তিনটা জিনিস আমার কাছে বড় প্রিয়। এই কথাটা বলার পরে এখন যারা আধুনিক মানুষ, যারা সুশীল সমাজ, বাংলাদেশও যারা বুদ্ধিজীবী, গোটা পৃথিবীতে যারা ইসলামের দুশ্মন, তারা কয় নবীরা বিলে ভালো মানুষ। এবারে নিজে কয়, এবারে বেডিয়েতরে বেশি পছন্দ করে। এই ব্যাককলের দলে বুঝছে না, বেডিয়েত মানে হুদা বউ না, মাও মহিলা, শাশিও মহিলা, খালাও মহিলা, সন্তানও মহিলা, সবাই মহিলা। আমার নবী বুঝাইতে চেয়েছেন, যেই নারী জাতিকে তোমরা বেজ্জতি করো, আমি বড় মায়া করি, আমি ইজ্জত দিতে চাই। ঠিক কিনা? তোমরা নারীর ইজ্জত দিতে চাও না, তোমরা মারে বিয়া করে লাও, কন্যা সন্তান হইলে জব করে লাও, না হইলে মাটির তলে খাতাই দাও, বউয়ের মন চাইলে যতদিন সংসার করো, এরপরে লাঠি দিয়ে বার করে দাও, তালাক লাগে না, মুহরানার টেহা লাগে না। না 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 না, এটা করা যাবে না। আমি নবীজি মহিলাদেরকে বড় বেশি পছন্দ করি। মা হিসাবে আমি মারে পছন্দ করি, কন্যা হিসাবে কন্যারে পছন্দ করি, বউ হিসাবে বউয়েরে পছন্দ করি। এটা আমি নবী। সুতরাং তোমরাও আমার নবীর যারা উম্মত, তোমরাও এই নারী জাতিকে প্রশংসা করবা, নারী জাতিকে সম্মান দেবা, নারীর উপরে অত্যাচার করতে পারবা না। ঠিক কিনা?